গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আজ হোলি নয়, মানে আজ দোল নয়, আজকে হচ্ছে হোলি। আর আমি রং খেলিনি, এটা আমার কালকেরই রং। বাড়ি চলে এসেছি কালকে রাত্রিবেলা, তো কালকে আর ভিডিও করিনি। তো অনেক দিন বাদে সকলের সাথে এক হয়েছিলাম, যতটুকুনি সম্ভব চেষ্টা করেছি। তো বাড়ি থেকে, রান্নাঘর থেকে ভিডিওটা শুরু করলাম। আজকে এখন রান্না করব। কালকে পূর্ণিমা চলে যাওয়ার পরে আমরা ডিমের ঝোল ভাত খেয়েছিলাম, আর আজকে বাড়িতে এসে ফাইনালি একটু চিকেন কষা রান্না করব, ঘরের পুজো করব, সমস্ত কাজ করব। আর টুকটুক করে ঘরের সমস্ত কিছু গোছগাছ চলছে, বিছানা তুলে ট্রলি এখনও ফাঁকা করতে পারিনি। যে কটা টুকটাক জামা কাপড় ছিল সেগুলো সব এদিক ওদিক করা হয়েছে। আর এই হচ্ছে গিয়ে আমার অবস্থা। তো আজকে একটুখানি ভালো মতো মুখটুক পরিষ্কার করে স্নান করব। এখন বাজে প্রায় 11:30। এখন থেকে আমার ভিডিও শুরু করলাম, দেখতে থাকো আজকে সারাদিনের ভিডিও। চলো, এখানে মাংস বসিয়েছি। এই উল্টে যাস না, সব প্রক্রিয়া পদ্ধতি ভুলে গেছি 5-7 দিনে। তো ফাইনালি এই হচ্ছে গিয়ে আমার স্নানের পরের অবস্থা। এখনও রং রয়েছে, হাতের রংটা অনেকটা উঠেছে, মুখটা অনেক কষ্টে তুলেছি। আর এই যে আজকে ঠাকুর সব পরিষ্কার হচ্ছে, স্নান হচ্ছে, পুজো দিতে বসবো আমরা। চলো, আমার ঠাকুরদের সাথে আমার হোলি খেলা হয়ে গেছে। একদিন পরে হয়েছে, একটু লেট হয়েছে, কিন্তু রং খেলেছি আমার ঠাকুরদের সাথে। এই দেখো কি সুন্দর লাগছে সবাইকে রং মেখে গো, কি মিষ্টি লাগছে গো। দেখো কি সুন্দর লাগছে, কি হাসি। ফাইনালি এবার আমার একটু শান্তি হচ্ছে, ঘরের ঠাকুরকে পুজো দিতে পেরেছি। তো এবার খাওয়া দাওয়া করবো, খিদে পেয়েছে খুব জোরে। এখন বাজে 2:30। চলো, ইভিনিং, দুপুরবেলার পরে এই এলাম, আর আমার মুখ চোখের এই অবস্থা। এখন করব রান্না বান্না। কি রান্না করব তোমাদের দেখাচ্ছি, আর কেন রান্না করব তোমাদের দেখাচ্ছি। আমার চুলটা দেখে মনে হচ্ছে আমি নতুন করে কালার করেছি, আমার এখানে কালার ধরে গেছে। দাঁড়াও দেখাচ্ছি কি বানাবো। ফুলকা বহুদিন পরে নিয়ে এসেছি, মাটন লাং। যদিও আমি খাবো না, আমার জন্য দিনের বেলার মাংস রয়েছে। এটা বানাবো কারণ আমাদের বাড়িতে বৌদিরা রয়েছে, দুষ্টু, ভীষণ খেতে চাইছে এটা, বৌদিও খেতে চাইছে, তাই এটা এখন রান্না করব। চলো দেখাই। ভেজ নাগেটস ভাজলাম, দাদাদের চাটা দিয়ে দিয়েছি, এটা হচ্ছে গিয়ে আমার চা। তারপরে এখানে ভাজছি ভেজ ফিঙ্গার। চলো, যে ভেজ ফিঙ্গার ভাজছি। দেখো মোহন সেন্ট জেভিয়ার্সের ড্রেস পরেছে। কোথায় যাচ্ছে বাবলা এখন? হ্যাঁ, কোথায় যাচ্ছে এখন? ফটো তুলতে যাচ্ছে ওর আই কার্ডের জন্য। রে বাবা রে, আমার সোনা বাবলা মনে হচ্ছে স্কুল যাচ্ছে। যাও, তুমি চলে যাও, বাবাকে বলো নিয়ে যেতে, হাতে ওটা খুলে দাও। আমি এখন ছুটিতে আছি, রোজ একটু একটু করে ভিডিও করে রাখছি। সব কিছু করে একেবারে তোমাদের সোমবার ভিডিও দেব, কারণ আমি এখন এই টানা কয়েকদিন ভিডিও করেছি। আজকে হচ্ছে শুক্রবার, আজকের একটু ক্লিপ নিচ্ছি। এখানে দেখো বৌদিরা রয়েছে সবাই আমাদের বাড়িতে। দাদা আমি দিচ্ছি। এখানে তরকা ভিজিয়েছি, ডালটা ভালো না, দুপুরবেলা ভিজিয়েছি 3টের সময়, এখনও হয়নি। এটা বানাবো, এটা বানানো দেখাবো তোমাদের। চলো, এই দেখো তরকা হচ্ছে। এখন এটার মধ্যে তরকা মশলা দেব, তারপরে একটু কাসুরি মেথি দেব, ডিমের ভুজিয়া দেব। জাস্ট মশলাগুলো দিলাম, আর ডিমের একটু ঝোল ছিল, ডিমের ঝোলটা দিয়ে দিলাম।
মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। শনিবার আজকে, আর আমার এখনও রঙের এই অবস্থা। আর মোহররা সব ঘুমাচ্ছে, এখানে নিচে দুষ্টু মিষ্টি ঘুমাচ্ছে। আর আজকে এত সকাল সকাল স্নান করেছি, বাজে হচ্ছে 9:30। তার কারণ হচ্ছে গিয়ে লাস্ট 3-4 বছর ধরে তোমরা দেখে এসছো যে আমাদের পাড়ায় একটা বিরাট বড় রক্ষাকালী পুজো হয়। আজকে হচ্ছে পুজোর সেই দিন, তো ভাবলাম পুজোর কিছু কিছু জিনিস তোমাদের সাথে শেয়ার করি। আর আমি এখন ভিডিও দিচ্ছি না, তার কারণ হচ্ছে গিয়ে ঘুরে এসেছি। আমি কটা দিন ছুটি কাটাতে চাইছিলাম নিজের মতো করে, পরিবারের সকলের সঙ্গে আনন্দ করে। আর সব সময় বলেছি যে ঘুরতে গিয়ে মনে হয়েছে যে তোমাদের ওটা দেখানোটা আমার উচিত, তাই ক্যামেরা অন করেছিলাম। আর বাড়িতে নিজের মতো করে সময় কাটাচ্ছি, তাই সব সময় ক্যামেরাটা অন করতে পারছি না। আজকেও চেষ্টা করব বেশ কিছু জিনিস তোমাদের সাথে শেয়ার করার। চলো দেখতে থাকো আজকের কিছু কিছু ভিডিও। চলো। এই যে আমাদের গোপালদের এখন তোলা হচ্ছে, ওনারা এখন দুধ বিস্কুট খাবে। আর মা গোপাল আপজাতে পারছে না গোগলকে। পিসির বাড়ি মাসির বাড়ি খেয়ে এসছে, পিসির বাড়ি খাচ্ছে, ওর ওজন বেড়ে গেছে, মোটা হয়ে গেছে, হিসু হচ্ছে। আমি শাড়ি পরে ফেলেছি। এরকম ছাপার শাড়ি পরলে কেমন অধিবাস ফিল হয় না? আমরা আসলে পরি না তো। আর আমাদের যখন বিয়েটা হয়েছে তখন এরকম ছাপার শাড়ি পরার নিয়ম ছিল, মানে অধিবাসের সময়। এখন তো সব ডিজাইনিং নানান রকমের শাড়ি পরে। চলো 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 ভাই, চলো। ঘুরতে বেরিয়েছে। মায়ের পুজো তো এক এক সময় তো বৃষ্টি। এই যে চলে এসছে আমাদের রক্ষাকালী তলা। সন্ধ্যেবেলা এই জায়গাটাতে আর পা ফেলা যাবে না। এবার এই পুকুরে স্নান করব, গিয়ে ডন্ডি কাটবো। চলা। গোপাল এই যে আমাদের বেদির এখানে পুজো হচ্ছে না, আমি জানি। এটার ভিতরে আমি বেশি কিছু দেখাতে পারবো না, কারণ আমাদের এখানে এটা দেখানো নিষিদ্ধ। এই যে আমাদের পুজো দেওয়া হয়ে গেছে। ওই যে বৌদি দক্ষিণা দিচ্ছে, ওই যে মা ওখানে দাঁড়িয়ে রয়েছে বৌদিকে নিয়ে। চলো বাড়ি যাই। কিছুই করতে পারলাম না। কি অবস্থা হাত পাতের আমাদের। সব খেতে হয়। তরকারিটা কি ভালো বানিয়েছে। দুপুরবেলার মেনু এলাহি রান্না: শাক ভাজা, এঁচড়ের কোফতা, পেঁপে ঘন্ট, ধনেপাতা দিয়ে ফুলকপি আলুর ঝোল। মানে আছে ভাত, আর আমার ক্যামেরাটা হয়ে রয়েছে নোংরা। আর এখানে গুগল খাচ্ছে ফেনা ভাত। এই যে আমরা ম্যাচিং জামা পরে মেলায় ঘুরতে যাচ্ছি। আমি লাগছে, যা লাগছে না আমার, পুরো একেবারে মা পুরো ছোটা জলহস্তি। চলো কত লোক। রাত্রি 10:30টার সময় এত লোক। সন্ধেবেলা হলে কি হতো। এই হচ্ছে ঠাকুর। কথা কিনতে বলবো কেন? তুই আয় এদিকে। আমি ঠাকুর দর্শন করাতে পারবো না, কারণ আমাদের এখানে ঠাকুর দর্শন করানো যায় না। মাগো, এই হচ্ছে কি আমাদের পুজো মন্দির। এখান থেকে মনে হয় ঠাকুর দেখা যাবে। ইচ্ছা করছে না। ভালো একটা দিয়েছে, দুটো দিয়েছে, ভালো। দেখি, খুব মিষ্টি। দেখুন না, এটা খুব মিষ্টি। বাবা, পারো তোমরা খাইতে? দেখো মুখ দেখাও। আমি কিচ্ছু খাচ্ছি না, ঠান্ডা হয়ে গেছে না। সব খাচ্ছে এরা। আমি পাঁপড় খাচ্ছি, মেলাতে এসেও আমি পাঁপড় খাচ্ছি। মা খাবে না? নারকেল আইসক্রিম।
রনুকে দে একটু। এই যে অবশেষে মনে হচ্ছে আমি ভিডিও শুরু করলাম। চা পড়া দিয়ে আমার শুভ সূচনা হলো। গলার অবস্থা কেন খারাপ একটু পরে তোমরা সেটা জানতেই পারবে। আর ভিডিওটা যখন করছিলাম আমি বুঝতে পারিনি ডলবি ভিশনটা অন হয়ে গেছে। আর এই ভিডিওটা যখনই আমি ইনশটে নিয়ে এডিট করছি তখনই এরকম ফ্যাকাশে হয়ে যাচ্ছে, জানি না কেন। তা একটু অ্যাডজাস্ট করে ভিডিওটা দেখিয়ে নাও। আজকে রবিবার, মায়ের আমার দুজনেরই ভিডিও করব। সোমবার দিন থেকে ভিডিও পোস্ট করতে গেলে আগের দিন থেকে কাজ শুরু করতে হবে। আমার মেনুতে আজকে রেখেছিলাম ভাত, টক ডাল, সঙ্গে একটু শুটকি মাছ, আর তার সঙ্গে হচ্ছে কি একটুখানি শাক। আর মায়ের জন্য রেখেছিলাম হচ্ছে গিয়ে পাতলা করে মাটনের ঝোল। আর এটা হচ্ছে গিয়ে কাতলা মাছ ভাজা, একটু কাতলা মাছ ভাজাও করেছিলাম। অনেকে ছিল তো, তা সেই কারণে সব কিছু মিলিয়ে মিশিয়ে অল্প অল্প রান্না করেছিলাম। মাছের কালারটা দেখে প্লিজ ভয় পেয়ে যেও না, আমি জানি না এটা কেন হচ্ছে। এই যে বললাম ডলবি ভিশনটা অন করে ভিডিও হয়ে গেছিলো। যাই হোক, এই যে মাটনটা একটু সিদ্ধ করে নিয়েছি। আর আমার মাছের ঝোলটা কী সুন্দর দেখতে হয়েছে গো, এখানে কীরকম লাগছে। ফেসবুকেও যখন পোস্ট করেছি র ফাইলটা তখন কিন্তু এরকম হয়নি, জানি না। আর মাটনের হচ্ছে এই রকম কালার, কি সুন্দর মাটনটা দেখতে হয়েছে। আজকে মায়ের ভিডিওতে তোমরা দেখতেই পাবে। আমি সমস্ত বানানোর পর মা বানিয়েছিল হচ্ছে গিয়ে আলু দিয়ে আর একটু আলু পেঁয়াজ দিয়ে কলমি শাক ভাজা, যেটাও খেতে ভীষণ ভালো হয়েছিল। আর আমি এখানে শুটকি মাছ সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম, আলু আর মশলা দিয়ে শুটকি মাছ দিয়ে। বাবার এই কীরকম দেখতে লাগছে শুটকি মাছটা। আমার এই শুটকি মাছের ভিডিওটা তোমরা কালকে দেখতে পারবে। যাই হোক, এই তো মোটামুটি রান্নাবান্না হয়ে গেছে। প্রচুর এক্সাইটমেন্ট, তাড়াহুড়ো করে কাজ করছি। রবিবার বলে কথা। আর রবিবার সন্ধ্যেবেলা থেকে তো আমরা সকলেই ব্যস্ত হয়ে গেছিলাম কাজে। অবশেষে এখন বাজে 3:10, আর আজকে ফাইনালি একটু শান্তি হচ্ছে। এক তো সকালবেলা থেকে রান্না করেছি, আবার সেই পুরনো লাইট, পুরনো ক্যামেরা, পুরনো ভিডিও, এই শান্তি। আর এই হচ্ছে গিয়ে আমার থালা ভাত, আর তারপরে রয়েছে হচ্ছে গিয়ে তোমার শাক ভাজা, এটা হচ্ছে শুটকি মাছের মাথা বাটা, শুটকি মাছের তরকারি, ডাল, আর এই হচ্ছে গিয়ে মাছ ভাজা। এই হলো আজকের রান্না। একটু ক্যামেরাটাতে কি গন্ডগোল হচ্ছে কেন বুঝতে পারছি না। খেলা দেখতে বসার আগে বানাচ্ছিলাম হচ্ছে কি একটুখানি ড্রাই চিলি চিকেন টাইপের। যদিও আজকে মানে চিলি চিকেনটা খুব একটা ভালো হয়নি, কারণ এই প্রিপারেশান করে রান্না করতে করতে খেলা শুরু হয়ে গিয়েছিল। আর প্রথম দিক থেকে ইন্ডিয়া আজকে এত এন্টারটেন করেছে আমাদের, রান্নাঘরে কি আর মন থেকে এই মানে চিলি চিকেনটা ভাজা বসিয়েছে, ওই সময় ওরে সর্বনাশ। আমাদের সঞ্জু স্যামসাংয়ের যা পেটানি শুরু করলো। আমি আর রান্না করবো কি, আমার বৌদিকে বলছি বৌদি তুমি একটু দেখো আমি আসছি। তারপরে ইন্ডিয়ার ব্যাটিং শেষ হলো, গিয়ে পুরো রান্নাটা করলাম। আজকে জিতবো তো। চুপ কর। সত্যি আজকে খেলা দেখে কোনো মজা এলো না, গলাটাই ফাটা। বোঝা যাচ্ছে না কোন বলে কি হয়ে যাবে, বোঝা যাচ্ছে না। বাবা
Yay! वैसे आकाश में सुराग नहीं हो सकता। एक पत्थर तो जमीन से उछालो यारो। सबने कहा घर में नहीं जीता गया है। इवेंट नहीं की गई है ट्रॉफी। और तीसरी बात क्या बात कर रहे हैं आप? लेकिन क्या बात है टीम इंडिया? घर पे जीता डिफेंड करके बताया हिस्ट्री को रिकी शाम। ये हाथ बोले तो गाली कैसे? की उतनी है जितनी है जून 2024 की। आज वर्ल्ड कप ना